नमस्कार बंधुरा बांगलार स्वादे आपनादेर सबाइके स्वागत। आज आमी आलू और बरबटी दिए एक झाल झाल तरकारी करे आपनादेरके देखाबो, जेटा आपनारा भात रुटी परोटा समस्त किछुर संगे सार्व करते पारेन एबं एटा खेतेও किन्तु बेश भालोई लागे। चलुन ताहले देखे नेওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। এর জন্য প্রথমেই একটা সসপ্যানে কিছুটা পরিমাণে জল নিয়ে তার মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে নেড়েচেড়ে লবণটা মিশিয়ে দিয়ে জলটা একটু গরম করতে রাখলাম। জলটা যখন ধীরে ধীরে ফুটতে শুরু করেছে তখন আমি এর মধ্যে 250 গ্রাম পরিমাণে বরবটি লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। এই বরবটিগুলোকে 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে একটু সেদ্ধ করে নেব। এই সময় কিন্তু ঢাকা চাপা দেবেন না, তাতে করে বরবটির রংটা চলে যাবে। আর বরবটিগুলো খেয়াল রাখবেন যেন অতিরিক্ত সেদ্ধ হয়ে গলে না যায়। 3-4 মিনিট মতন বরবটিগুলোকে আমি একটু ভাপিয়ে নিয়েছি। এখন গ্যাসটা অফ করে এখান থেকে আমি জলটাকে সম্পূর্ণ ঝরিয়ে নেব। বরবটির জল ঝরানো হয়ে গেছে। এবার একটা গরম কড়াই গ্যাসে রেখে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে সরষের তেল। তেল গরম হয়ে গেলে তাতে হাফ চা চামচ গোটা জিরে দিয়ে জিরেটা একটু ভেজে নিয়ে তার মধ্যে 8-10 কোয়া রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটাকে একটু নেড়ে নিলাম। কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে একটা বড় মাপের পেঁয়াজ মিহি করে কুচি করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা মাঝারি মাপের আলু। আলুটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। মিনিট 5 সময় ধরে আলু আর পেঁয়াজটাকে বেশ একটু লালচে করে আমি ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো কাঁচা লঙ্কা বাটা। সামান্য একটুখানি জল দিয়ে এই মশলাগুলোকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। দেখতেই পাচ্ছেন এখন মশলাটা কিন্তু বেশ সুন্দরভাবে কষে গেছে, এর কাঁচা গন্ধটা চলে গেছে। এই সময় ভাপিয়ে রাখা বরবটি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। খেয়াল রাখবেন আমরা কিন্তু ভাপানোর সময়ও লবণ দিয়েছিলাম। আর খুব সামান্য পরিমাণে একটুখানি চিনি এর মধ্যে দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্স করবার জন্য। এবারে বরবটিগুলো মিডিয়াম লো ফ্লেমে রেখে নেড়ে চেড়ে এই মশলার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব যাতে মশলার কোটিংটা বরবটির গায়ে ভালো করে লেগে যায়। আর আমি এই তরকারিতে একটু আলু ব্যবহার করেছি, তবে আপনাদের যদি আলু দিতে ইচ্ছে না হয় সেক্ষেত্রে না দিয়েও করতে পারেন। তবে যে কোনো সবজিতে একটু আলু ব্যবহার করলে সবজিটা খুব মাখো মাখো হয়, তাই আমি এখানে আলুটা দিয়েছি। আর আমি এখানে একটু চিনি দিয়েছি যাতে টেস্টটা ব্যালেন্স হয়, তবে যদি কারোর অসুবিধা হয় বা অপছন্দ হয় তাহলে নাও দিতে পারেন। বরবটিগুলোকে দেখুন মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে বেশ কিছু সময়ের জন্য একটু কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। টমেটো সস আমাদের সবার বাড়িতেই কিন্তু থাকে, আর এই টমেটো সস দিলে সবজির রং এবং স্বাদ দুটোই কিন্তু বেশ ভালো হয়। তবে যদি কেউ টমেটো সসের পরিবর্তে টমেটো পিউরি বা টমেটো মিহি করে কুচি করে দিতে চান তাহলে কিন্তু সেক্ষেত্রেও দিতে পারেন। টমেটো সসটা দেওয়ার পরে আবারও সমস্ত কিছু খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জলের ছিটে। এই তরকারিতে কিন্তু কোনো রকম জলের ব্যবহার হয় না, ওপর থেকে একটুখানি করে জল ছিটিয়ে দেব যাতে করে সবজির ভেতরে একটু ময়েশ্চার আসবে এবং ঢাকা চাপা দিয়ে দিয়ে এই সবজিটাকে রান্না করে নিতে হয়। এই স্লো কুকিংয়ের জন্যই কিন্তু এই রান্নাটি খেতেও বেশ ভালোই হয়। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে রাখছি যতক্ষণ না ভালো করে সেদ্ধ হয়। মোটামুটি 7-8 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে নিলাম। এখন দেখতেই পাচ্ছেন সবজির যে নিজস্ব ময়েশ্চারটা ছিল সেটা কিন্তু ভালোভাবে রিলিজ করেছে। আর আমি কিন্তু মাঝখানে ঢাকনাটা খুলে একটু চেক করে নিয়েছিলাম, আলুটা তখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, সেই কারণে আরও একটুখানি জলের ছিটে দিয়ে তারপর আবারও ঢেকে নিয়েছি। এবারে দেখাচ্ছি দেখুন বরবটিটা একটু যেহেতু ভাপানো ছিল তাই সেদ্ধ হতে খুব বেশি সময় লাগেনি, আর এদিকে আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। সমস্ত কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। আমাদের এই সবজিটা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে। আপনারা এই সময় আপনাদের টেস্ট অনুযায়ী লবণ আর ঝালটা একটু চেক করে নেবেন। এবার আমি এর মধ্যে ওপর থেকে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে আমচুর পাউডার আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটুখানি গরম মশলার গুঁড়ো। তবে সমস্ত কিছু সেদ্ধ হওয়ার পরই কিন্তু এই আমচুর পাউডারটা মেশাবেন, তা না হলে এগুলো সেদ্ধ হতে
হতে আরও কিছুটা সময় লাগবে। আর আপনাদের যদি ধনেপাতা পছন্দ হয় তাহলে ওপর থেকে নামানোর আগে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়েও পরিবেশন করতে পারেন। এবার গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে ডিশ আউট করে আপনাদের দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আলু বরবটির ঝাল ঝাল তরকারি। রেসিপিটি কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।